সবাই শোনা ভালো তো? আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা খুব অ্যাফোর্ডেবল, বলতে পারো এটা একটা চিপেস্ট মেকআপ চ্যালেঞ্জ পার্ট 2। আমরা জানো একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করি NYBAE, কারণ সিলিকন বেস প্রাইমার গুলো সবসময় মেকআপটাকে লংগেস্ট টাইম অবধি লাস্ট করে, আর তার সাথে সাথে ওটাকে ঘামেও গলতে দেয় না, নষ্ট হতে দেয় না। এটা তোমার ফেসটাকে ম্যাট রাখবে, তার সাথে সাথে ঘাম হলে তোমার মেকআপটা মেল্টও হবে না। এটা হচ্ছে মামা আর্থের এই গ্লো সিরাম ফাউন্ডেশনটা, লিনের এই ম্যাট পোরলেস ফাউন্ডেশনটা, এই দুটো মিক্স হয়ে একটা দারুণ লং লাস্টিং ফিনিশ তৈরি করে। আমরা খুব বেশি ফাউন্ডেশনও লাগাবো না, আবার অতিরিক্ত কমও নয়, কারণ গাদার মতো যদি মুখের মধ্যে আটা মেখে ফেলি না, তাহলে মুখের মধ্যে তুমি যতই যে প্রাইমারি লাগাও সব গলে মেখে একদম কেক হয়ে যাবে। এবার আমি অল্প ফিটমিটা নেব। ফিটমিটা আমার মুখের মধ্যে অল্প একটু ডার্ক শেড, আর একটা লাইট আর একটা ডার্ক শেড নিলে ইট গিভস মি দ্য পারফেক্ট শেড ফর মাই স্কিন টোন। তো ফিটমিটা যেহেতু একটু ডার্ক শেড, তার জন্য এটাকে আমি ভেতর দিকে লাগাবো। বেশি লেয়ার আপ করবো না, খুব সিম্পল রাখবো ফাউন্ডেশনটা। আবার বলছি, খুব বেশি মোটা লেয়ারের ফাউন্ডেশন পরা পছন্দ করি না, আর যত লেয়ার করবে তত বেশি ওটা গলবে আর মুখের মধ্যে বাজে দেখাবে। এটা হচ্ছে মামা আর্থের এই কম্প্যাক্ট পাউডারটা, আর কাভারেজ আর লাস্টিং পাওয়ার দারুণ। তো কনসিলার লাগানোর আগে আমরা ভালো করে মুখের মধ্যে কম্প্যাক্ট পাউডার দিয়ে বেসটা আগে সেট করব। সুগারের কনসিলারটা অ্যাপ্লাই করার পর আই উইল ইউজ এ লুজ পাউডার। তো আমি স্টেক ওয়ার্কের এই লুজ পাউডারটা ইউজ করব। এটা হচ্ছে তোমার ফেসটাকে দেবে একটা ডাবল কাভারেজ, যাতে ফেস থেকে কোনো পাউডার বেস কিছু মুভ না করে। তো আমি প্রথমে বেশি বেশি করেই লাগাবো। এই টেকনিকগুলো কিন্তু বেসিক্যালি অয়েলি স্কিনের জন্যই, কারণ ড্রাই স্কিনে এত পাউডার লাগালে অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে। আমার বেসটা একদম কমপ্লিট। তো আমি ইউজ করব একটা যুগান্তকারী প্রোডাক্ট, যেটা দিয়ে হাইলাইট, কন্ট্যুর আর ব্লাশ তিনটেই হয়ে যাবে। সুপার অ্যাফোর্ডেবল, লং লাস্টিং অ্যান্ড পারফেক্ট ফর দিস লুক। এটা হচ্ছে NYBAE 3-in-1 ফেস প্যালেট, যার মধ্যে রয়েছে বোথ ম্যাট অ্যান্ড শিমার শেডস। এই কালারগুলো হচ্ছে সুপার পিগমেন্টেড প্লাস ইজিলি ব্লেন্ডেবল, অ্যাফোর্ডেবল, আর যেহেতু প্যাকেজিংটাও ছোট, ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে। আর আমি ইউজ করবো এই বিউটিফুল কন্ট্যুর শেডটা। জিনিসটা সবসময় খেয়াল রাখবে, একটা হচ্ছে স্মল অ্যামাউন্টে নেবে, এক গাদা মুখে লাগিয়ে নেবে না, লিটল গোজ লং ওয়ে। সেকেন্ড অফ অল, অলওয়েজ এজেস গুলোকে ব্লেন্ড আউট করবে, নয়তো লাইনগুলো ভীষণ হার্শ লাগে। এই গালটা কতটা চিজল লাগছে এটা নর্মাল। তো পিগমেন্টেশন আর ব্লেন্ডিং ক্যাপাসিটি দারুণ। চিকবোন, জ লাইন, ফরহেড, নোজ, তোমার প্রবলেমেটিক এরিয়াসগুলোতে তুমি লাগাতে পারো টু গিভ ইউ আ মোর শার্প অ্যান্ড চিজল লুক। তো আমি নেক্সট যে জায়গাটায় লাগাবো সেটা হচ্ছে বোথ সাইড অফ দ্য নোজ। নিজের শেডের থেকে সবসময় একটু ডার্ক টোনেই কন্ট্যুরটা ইউজ করা হয়। অ্যাপ্লাই করবো এই বিউটিফুল পিঙ্ক ব্লাশটা। Blush, do not focus it here or here, no. Apple to the ear. Again, little goes long way. Beshi we don't want. না তো পুরো মানে মনে হবে গালের মধ্যে কেউ তোমায় চাটি মেরেছে। ভীষণ একটা সফট মুভি পিঙ্ক কালার, বিউটিফুলি ব্লেন্ডিং। ডু ইউ সি হাউ বিউটিফুলি colors are blending into one another? Also these are powder, so definitely it's gonna last long, perfect for this waterproof makeup look. Beautiful champagne gold কালারটাই অ্যাপ্লাই করব। আমি ইউজুয়ালি ডে টাইমে হাইলাইটার অলমোস্ট অ্যাভয়েড করি, বাট নাইট ইভেন্ট হলে ডু অ্যাপ্লাই হাইলাইটার বিকজ ইট উইল অ্যাড দ্যাট গ্লস টু ইউর ফেস। তো আমি এটাকে অ্যাপ্লাই করব। লাগাতে পারো যেটা হচ্ছে ফ্রন্ট কর্নার অফ দ্য আইস, বাট আমি যেহেতু এখন অব্দি আই মেকআপ করিনি তো লাগাইনি। সো মাই কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার অল ডান ইউজিং ওয়ান প্রোডাক্ট অনলি। আর দারুণ ফিনিশটা নিজেরাই দেখতে পাচ্ছ। প্যালেটটাকে তোমরা আই শ্যাডো হিসেবে ইউজ করতে পারো। তো আমি এখান থেকে ব্রাউন কালারটা নেব, নিয়ে আগে আইসটাকে কন্ট্যুর করব। পার্পেলে কিন্তু দিওয়ালি সেল চলছে স্টার্টিং ফ্রম 7th to 15th অক্টোবর। তো NYBAE প্রোডাক্টের ওপর তোমরা পেয়ে যাচ্ছ অ্যামেজিং ডিসকাউন্ট। সো ডু চেক আউট দ্য লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন, যে তোমরাও যদি এই প্যালেটটা ট্রাই করতে চাও। তো আই শ্যাডোটা এটা দারুণভাবে কার্যকরী হয়, অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল কম্বিনেশন অফ ব্রাউন অ্যান্ড কপার। তো মেন পাউডার বেসটা তো আমি বানিয়ে নিয়েছি। এবার ফার্স্ট এই ম্যাট ব্রাউন বেসটা নেবো, এটা দিয়ে আরেকটু ব্রাউনিশ লুক ক্রিয়েট হবে। এবার আমি এটাকে জাস্ট ব্লেন্ড আউট করব।
এবং ওপরের এই বিউটিফুল কপার কালারটা, যেটা দিয়ে আমরা ফ্রন্ট পার্টটা করবো। আমি আমার আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইনটাকে টাইট করবো। দিস উইল জাস্ট এনহ্যান্স দ্য আই লুক আ বিট মোর, গিভিং ইট আ স্মোকি এফেক্ট। যে কোনো মাস্কারা পরতে পারো, আমি এটা একটা ইবা হালালের ওয়াটারপ্রুফ মাস্কারাটা পরছি, কারণ এনিওয়েজ আমি ল্যাশেস পরবো। তোমরা চাইলে এখানেই আই মেকআপ স্টপ করে দিতে পারো, বাট আমার মতো ল্যাশেসও পরতে পারো, হোয়াট এভার ইউ উইশ। আমি ল্যাশেস পরবো। তো লিপসের জন্য আমি ইউজ করব একটা রেড লিপস্টিক। আমি এখানে মামাআর্থের এই রেড ম্যাট লিপস কালারটা ইউজ করছি। এটা লং লাস্টিং প্লাস ঠোঁটটাকে ড্রাই হতে দেয় না। ফাইনাল লুকটা কিরকম লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা তোমরা আপকামিং দিওয়ালি কিংবা কোনো বিয়ে বাড়ি ওয়েডিংয়ে যে কোনো জায়গায় পরতে পারবে। দ্য লুক ইজ ভেরি ভার্সেটাইল, আর যে কোনো জায়গাতে এটা অনেক লম্বা টাইমের জন্য লাস্ট করবে, কারণ আমি যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করেছি, এতে তোমার লুকটা ভালো ম্যাট ফিনিশ দেবে আর একটা খুব সুন্দর শাইন দেবে থ্রু আউট দ্য ডে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।